সমাজে আপনার একটা রিয়েল একটা চেঞ্জ নিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। শুধুমাত্র কিচ্ছু না, আপনি রেগুলার শুধুমাত্র আপনার সোসাইটিতে রেগুলার যাতায়াতটা করেন, আপনি রেগুলার আপনাদের বাড়িতে যাতায়াত করেন, দেবীদ্বারে যাতায়াত করবেন। আপনার যখন রেগুলার ফ্রিকোয়েন্ট হচ্ছে মুভমেন্ট দেবীদ্বারে হবে, দেবীদ্বারে ইতিবাচক অবশ্যই একটা পরিবর্তন ঘটবে। আরেকটা হচ্ছে ডায়াসপোরা কমিউনিটি। আমাদের বিদেশে যে পরিমাণ রিসোর্স আমাদের আছে, রিসোর্স পার্সোনালিটি আমাদের আছে। আমি লাস্ট 1 বছর আমি অনেককেই দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ায়, বিভিন্ন বিজনেস করে, এন্টারপ্রেনার, বিদেশে অনেক প্রেজেন্টেবল মানুষ আছে। ওই মানুষগুলোকে যদি আমরা দেবীদ্বার কেন্দ্রিক তাদের একটা ফ্রিকোয়েন্ট একটা অ্যাপিয়ারেন্সের আমরা ব্যবস্থা করতে পারি, দেবীদ্বার একটা ইতিবাচক পরিবর্তন ঘটবে। অতীতের রাজনৈতিক ব্যবস্থায় যেটা হয়েছে, আমরা এই ধরনের মানুষগুলোর দেবীদ্বার উপস্থিতিকে আমরা সন্দেহজনকভাবে দেখতাম। আমরা মনে করতাম পরবর্তীতে হয়তো আমার নেতৃত্বের জন্য হুমকি স্বরূপ। দেবীদ্বারের 25 জন, আপনি বিশ্বাস করেন 25 জন না, এটা বেশি মনে হয়। আর ডেপুটি সেক্রেটারি অ্যাবভ 25 জন প্লাস, আমাকে একটা লিস্ট দেওয়া হয়েছিল 25 জন প্লাস ডেপুটি সেক্রেটারি অ্যাবভ, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, ফুল সেক্রেটারি 25 জন একটা উপজেলাতে সার্ভিং আছে। সার্ভিং, আমি রিটায়ার্ডের কথা বলতেছিলাম, কিন্তু আপনি দেখবেন তাদেরকে কখনোই দেবীদ্বার দেখবেন। এখন একই সাথে তারাও উৎসাহিত বোধ করে না, কারণ তাদেরকে আনওয়ান্টেড ফিল করা হয়। তারাও যখন এলাকায় যায় এমন একটা কৃত্রিম একটা পরিবেশ তৈরি করা হয় যাতে তাদের উপস্থিতিটাকে আনওয়েলকাম করা হয়। আমরা আমাদের জায়গা থেকে নিশ্চিত করতে চাই, যেহেতু ভাই আমরা আমাদের এক্সিস্টেন্স নিয়ে আমরা ক্রাইসিসে ভুগছি না, আমাদেরকে যতদিন পর্যন্ত আপনারা চাইবেন, আপনারাই যেহেতু আমাদের ভিত্তি, সুতরাং আমাদের এই ক্রাইসিস নাই যে আমাদের নেতৃত্ব হয়তো চুরি হয়ে যেতে পারে। আজকে আপনারা দেবীদ্বারে রেগুলার গেলে হয়তো কয়েকদিন পরে আমি দেবীদ্বার থেকে আউট হয়ে যেতে পারি। এই ভয় যেহেতু আমাদের নাই, আমরা যেহেতু দেবীদ্বারের জন্য সবাই মিলে কাজ করব, সুতরাং আমরা আপনাদেরকে সবসময় ওয়েলকাম করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে ওয়েলকাম করবো, তবে আপনারা সবাই যাইতে হবে, ঢাকায় বসে থাকলে হবে না। দেবীদ্বারের প্রতি আপনাদের দায় রয়েছে, দেবীদ্বারের প্রতি আপনাদের দায়িত্ব রয়েছে। এখানে আপনার আব্বা আম্মার কবরস্থান আছে, দেবীদ্বারের মানুষের প্রতি কিন্তু আপনার ঋণ আছে। এই ঋণ পরিশোধ করার জন্য অন্তত দেবীদ্বার আপনাদের রেগুলার যাওয়া উচিত।